সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি ছুটির দিন। শরতের এই দিনে হয়তো আপনি আপনার অবসর সময়টাতে কফির মগ আর বই নিয়ে বসে পড়েছেন ঘরের আপনার একান্ত প্রিয় কর্নারে। আসলে আমাদের নিজেদের জন্য কখনো কখনো কিছুটা সময় রাখা প্রয়োজন, আর নিজের সাথে কাটানোর এই সময়টুকু উপভোগ করার জন্য বই হতে পারে চমৎকার সঙ্গী। আজ আসলে আমরা আলোচনা করবো একটা উপন্যাস সিরিজ নিয়ে। উপন্যাস এই সিরিজটার নাম হচ্ছে ডেইজ এট মোরিসাকি বুকশপ, আর এর সিকুয়েল মোর ডেইজ এট মোরিসাকি বুকশপ। সাতোশি ইয়াগিসাওয়ার লেখা এই বই দুটি শুধু আসলে গল্প নয়, এরা মনের গভীরে আসলে একটা শান্ত একটা নদীর মতো খুব একটা ফিল গুড একটা ভাইব এই বইগুলো, যেটা আমাদের মনের মধ্যে আসলে একটা গুড একটা ফিলিং এনে দেয়। হ্যাঁ, একটা ব্যস্ত সময়ের মাঝখান থেকে একটা আমাদের জগৎ আমাদের মনটাকে হিল করে নিয়ে আসে। তো আমি আমার কাছে যে বইগুলো আছে এটা অবসর প্রকাশনী থেকে প্রকাশিত। হ্যাঁ, অনুবাদ করেছেন সালমান হক। বইগুলো আকারে বেশ ছোট, ভালো অনুবাদ হয়েছে, এক বসাতেই পড়ে ফেলা যাবে। সো অলস দুপুরে বা একটা ছুটির দিনে বা বৃষ্টি ভেজে একটা দুপুরে খুব সহজে আমরা এক বসাতেই বইটা শেষ করে ফেলতে পারবো। তো চলুন আরেকটু ডিটেলস আলোচনা করতে যাই। হ্যাঁ, একটা যে ছোট্ট একটা শান্ত বইয়ের দোকানের মধ্যে আসলে কিভাবে হারিয়ে যাওয়া যায়, আবার নিজের সত্তাকে আবার নতুন ভাবে কিভাবে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সেইটার একটু গল্প শুনে আসি। আমরা আসলে একটু একটু চিন্তা করি যে নীরবতা আর পুরোনো বইয়ের গন্ধ, হ্যাঁ? তো এই জিনিসগুলো আসলে কিভাবে আমাদেরকে আমাদের মনের ভাঙা পার্ট গুলোকে হিল করতে পারে। হ্যাঁ, সো সেটাও আমরা একটু শুনি। সো আর দেরি না করি, চা কিংবা কফি নিয়ে বসে পড়ুন। হুম। সো বইটা এই বইগুলোর কাহিনী সেটিংসটা হচ্ছে টোকিওর জিম্বাচো এরিয়া, যেখানে আসলে পুরোনো বইয়ের দোকানের জন্য জায়গাটা অনেক বিখ্যাত। ওখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের অনেকগুলো পুরোনো বইয়ের দোকান আছে। তো বইগুলো খুবই আরামদায়ক, হয়তোবা আমি আর তো আসলে নিজের যাওয়ার এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু আমাদের দেশের পুরোনো বইয়ের দোকানের কাছ থেকে আসলে যেটা আমরা চিন্তা করতে পারি আর কি, যে পুরোনো বইয়ের দোকান মানে হচ্ছে একটা সিম্পল বাট খুব কমফোর্টেবল একটা জায়গা, হ্যাঁ, যেখানে আসলে মনে হয় সময়টা থমকে গেছে। তো সেই রকম একটা সেটিং এ টোকিওর জিম্বাচোর একটা পুরোনো বইয়ের দোকানে এই উপন্যাস দুটোর প্লট গুলো শুরু হয়। কাহিনী এই বইয়ের দোকানকে কেন্দ্র করে। এই বইয়ের দোকানটাই আসলে একটা উম বইয়ে গল্প দুটোর প্রধান চরিত্র আমরা বলতে পারি। হ্যাঁ, সো শুধু একটা বইয়ের দোকান নয়, সেটাও অ্যাকচুয়ালি একটা প্রধান চরিত্র। সেই বইয়ের দোকানটাও খুব কি নাম শুনে বোঝা যাচ্ছে এটা একটা কি প্লটকে সেটা হোল্ড করছে। সো এই বইগুলা থেকে আসলে বইটা থ্রিলার বা টানটান উত্তেজনার মতো কিছু না। যারা আসলে এই ধরনের বই পছন্দ করেন তারারও হয়তোবা এই টানটান উত্তেজনা থেকে একটু থমকে দাঁড়ানোর জন্য, হয়তোবা একটু রিল্যাক্স হওয়ার জন্য হয়তোবা এই বইটা আপনারা পড়ে খুবই আরাম পেতে পারেন। সো এইটা বই থেকে আসলে পড়লে আমাদের মনে হয় যে আমাদের এই যে ব্যস্ত একটা জীবন, হ্যাঁ, প্রত্যেকদিন এই যে অফিস বা বাসার কাজ বা অন্যান্য পড়াশোনা সবকিছুর মাঝখান দিয়ে যে একটা ব্যস্ত জীবন থেকে একটু থমকে দাঁড়ানো, হ্যাঁ, একটু থমকে দাঁড়িয়ে একটু লাইফকে এনজয় করার চেষ্টা করা, হ্যাঁ। So, আবার বই পড়ে যে একটা মেন্টাল হেলথের একটা আহ, ভালো একটা ট্রিটমেন্ট হলো, মেন্টাল হেলথটা যে আমাদের আবার রিস্টোর হচ্ছে, হ্যাঁ, ওই যে একটা শান্তি আসতেছে, সেই মানসিক শান্তিটা আসে। হ্যাঁ, তারপর আবার এই যে নীরবতা বা একা একা থাকা বা সিম্পল একটা লাইফস্টাইলের মধ্যে নিজেকে আসলে এক্সপ্রেস করার চেষ্টা করা বা সেই জায়গাটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা। হ্যাঁ, তো আবার ফ্যামিলি বন্ডিং বা ফ্রেন্ডসদের মধ্যে বন্ডিং গুলো, তো এই জিনিসগুলো এই এই জিনিসগুলো এই বইয়ের প্লটটাতে বেশ গুরুত্ব পেয়েছে। হ্যাঁ, তো ছোট ছোট জীবনের মুহূর্তগুলোর গুরুত্বটা আসলে খুবই অন্যরকম। এটা আমরা আসলে হয়তোবা প্রেজেন্ট টাইমে বুঝতে পারি না, কিন্তু এক কাপ চা বা বৃষ্টি ভেজে একটা দুপুর, হ্যাঁ, একটা পুরোনো বইয়ের গন্ধ, হ্যাঁ, কোথাও যাওয়ার চলতি পথে পছন্দের রাস্তাটার পাশ দিয়ে যাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে আমরা এখন বুঝতে না পারলেও একসময় বোঝা যায় যে যে এইগুলো জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, হ্যাঁ, এবং এই মুহূর্তগুলো আমরা আর ফিরে পাবো না। তো এই ধরনের জায়গাগুলো থেকে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার। তো এটা আগেই বলেছি, এখানে টানটান আসলে উত্তেজনা নাই। হ্যাঁ, তো তবে আপনারা যারা এমন একটা বই পড়তে চাচ্ছেন যেটা আসলে আপনাকে একটু ফিল গুড একটা ভাইব এনে দিবে, একটা রিল্যাক্স করবে, হ্যাঁ, বই পড়ে আপনার শান্তি লাগবে, হ্যাঁ, মনটা একটা ঠান্ডা হয়ে গেল, হ্যাঁ, সেই রকম এরকম একটা ব্যাপার, লাইক খুব একটা ব্যস্ত দিনের শেষে বা একটা অনেক ঝামেলার শেষে একটা এক কাপ গরম চা যেমন উম একটা রিল্যাক্স ভাব এনে দেয় শরীরের মধ্যে, তো এই বইটাও অনেকটা হচ্ছে এরকম সাহিত্যের অনেকটা বলতে পারি যে একটা
এরকম এক কাপ চায়ের মতো, হ্যাঁ, যেটা আসলে একটা রিল্যাক্স এনে দেয়। সো মানে একটা চেঞ্জ গুলা বা এই বইয়ের যে কথাগুলো সেগুলো আসলে একটা মানে সাইন বা একটা মার্ক রেখে যায়, তার চিহ্ন রেখে যায় আমাদের মধ্যে, হ্যাঁ। সো আরেকটু এখন একটু ডিটেলস আলোচনা করতে যাই ক্যারেক্টার বা প্লট গুলো নিয়ে। তো এখানে একটু স্পয়লার থাকতে পারে, তো যারা আসলে বইটি এখনো পড়েননি বইগুলো, তারা এখান থেকে ভিডিওটা অফ করতে পারেন বা পরে রেখে দিতে পারেন। বইটা পড়ে এসে আবার দেখেন আপনার যে মতামত সেটার সাথে আসলে মেলে কিনা। আর যারা পড়েছেন তারাও দেখতে পারেন যে আসলে আপনার মতামতের সাথে এটা মিলেছে কিনা। হ্যাঁ, আর এখানে আসলে যাই মানে বক্তব্য সেটা আমার সম্পূর্ণই আমার নিজের মতামত। আমার কাছে আসলে কেমন লেগেছে বা কেমন মনে হয়েছে সেইটার উপরেই। তো যা অন্যান্য পাঠকদের অন্যান্য ভিন্ন মত থাকতে পারে। তো এবং আমি সকলের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। হুম। সো প্রথম বইটা হচ্ছে মরিসাকি বইগুলা বইঘরের দিনগুলি, ডেইজ এট মরিসাকি বুকশপ। তো এখানে হচ্ছে আমাদের যে প্রধান চরিত্র, সে চরিত্রটার নাম হচ্ছে তাকাকো। তাকাকো আমরা প্রথমে দেখতে পাই যে সে একটি টোকিওর একটা ব্যস্ত শহরে সে আসলে একটা অফিসে চাকরি করছে। সে এখানে এক সহকর্মীর সাথে তার একটা রোমান্টিক সম্পর্ক ছিল, কিন্তু কোনো এক কারণে সহকর্মী একদিন এসে তাকে বলছে যে সে আসলে সম্পর্কটা আর এগিয়ে নিতে চায় না বা পরিণতির দিকে নিতে চায় না। তো এই একটা হোঁচট খাওয়া বা এই একটা ধাক্কা খাওয়ার পরে, এই প্রেমে ব্যর্থতার পরে আসলে তাকাকু একটু ভেঙে পড়ে। তাকাকু ভেঙে পড়ার পর আসলে মানে সে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়, নিজের মধ্যে গুটিয়ে যায়। হ্যাঁ? মানে যেন একটা কোকুনের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছে এবং বাইরের জগৎ থেকে আলাদা করে এরকম একটা সিচুয়েশনের মধ্যে সে চলে যায়। তখন আসলে আমরা ইন্ট্রোডিউসড হই আর একটা ক্যারেক্টারের সাথে, যেটা আসলে বলছে সাতুরো মামা। যে সে আসলে ইয়া থেকে আসছে, তাকাকোর মামা হয়। তো তিনিই পুরনো বইয়ের দোকান জিম্বাচোতে, যেটা মরিসাকি বুকশপ, সেই বইয়ের দোকানটি উনি চালান, যেটা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। তো উনি অনেক সময় অনেক একটা জীবন অনেক দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, অনেক কিছু পড়েছেন, অনেক এক্সপিরিয়েন্স আছে তার। উনি খুব আসলে চিল টাইপের একটা মানুষ, হ্যাঁ। তো সেই আসলে তখন তাকাকোকে বলে যে আসো তুমি এখানে এসে কিছুদিন থাকো এখানে। তো তাকাকো তারপর জিম্বাচোতে মোরিসাকি বুকশপে সে তাকাকো পৌঁছে যায়। সেখানে সে থাকা শুরু করে। তো ওইখান থেকে আসলে আমরা আস্তে আস্তে তার ক্যারেক্টারটা ডেভেলপমেন্টটা দেখতে থাকি। তো তাকাকো প্রথমে যে একটা কোকুনের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছিল, কিন্তু বইয়ের দোকানে এসে তার বই পড়ার অভ্যাস না থাকলেও সে বই পড়ছে, বিভিন্ন বই থেকে নতুন নতুন জিনিস জানতে পারছে। হ্যাঁ, তার মনের ভেতরকার বিভিন্ন ইমোশন গুলো তার কাছে আবার নতুন ভাবে আবিষ্কার হচ্ছে, বা অনেক ইমোশন যেগুলো সে আগে ঠিকমতো এক্সপ্রেস করতে পারে নাই বা বুঝতে পারে নাই, সেগুলো তার মধ্যে একটা নতুন চিন্তা ভাবনা এনে দিচ্ছে। সো এইভাবে আস্তে আস্তে তার ক্যারেক্টারটা ডেভেলপ হতে থাকে। সাতুরো মামা ক্যারেক্টারটা তার নিজের জীবনেও কিছু ট্র্যাজিক ব্যাপার স্যাপার আছে, যেমন তার যে পার্টনার, হ্যাঁ, মোমোকো মামি, এই ক্যারেক্টারটাকে আমরা নাম প্রথম দিকে বই আমরা দেখতে পাই। সে আসলে তাকাকোকে সরি সাতারোকে ছেড়ে চলে গিয়েছিলেন কয়েক বছর আগে। সেই দুঃখটা আসলে আহ ছাত্রর মনের মধ্যে আছে, কিন্তু তিনি এটাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আবার আমরা এটা দেখে কি সে আসলে উনি আসলে খুবই চিল টাইপের একটা মানুষ। টাকাকুকে সে কোনো কিছু মানে আহ, চাপিয়ে দিচ্ছেন না কোনো কাজ করার ব্যাপারে, বা কোনো ধরনের লেকচার দিচ্ছেন না, জাস্ট খালি তাকে পাশে থেকে এমন ভাবে সাপোর্ট দিচ্ছেন যে মানে মনে হয় না যে আসলে উনি সাপোর্ট দিচ্ছেন, বাট একটা সময় গিয়ে বোঝা যায় যে তার সাপোর্টটা আসলে কতটুকু জরুরি ছিল, হ্যাঁ। তো সে এই জিনিসটা খুবই মানে ইন্টারেস্টিং বা খুবই আসলে একটা চমৎকার একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে মোমোকো মামি, যে এটা আসলে আহ, প্রথম বইয়ের দ্বিতীয়ার্ধে মোমোকো মামি আসলে আসলে আবার তাদের জীবনে ফিরে আসেন। তখন সে আসলে তাকাকোর একজন একটা মেন্টরের মতো কাজ করেন, কিভাবে তার সাথে তার সম্পর্কের যে তাদের দুজনের মাঝখানে সম্পর্কের যে ডাইমেনশনটা, যে একটা সুন্দর একটা সম্পর্কের যে বিভিন্ন ডাইমেনশন গুলো, সেগুলো আসলে বেশ চমৎকার। কিভাবে সে তাকাকুকে মেন্টরিং করছেন, বা কিভাবে নতুন নতুন লাইফের দিক থেকে নতুন ভাবে তাকানো, নতুন দৃষ্টিভঙ্গি গুলোকে আসলে শেখাচ্ছেন একসাথে। কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া, পাহাড়ে কিংবা অন্য কোথাও, এই জিনিসগুলো খুবই চমৎকার। এছাড়া এখানে উম, এই কয়েকটি করে ক্যারেক্টার, অবশ্যই এই ক্যারেক্টারটার সেকেন্ড বই আমরা দেখি যে আসলে এন্ডিংটা খুব একটা সুখকর নয়, হ্যাঁ, একটু ট্র্যাজিক একটা ব্যাপার চলে আসে, যেটা আসলে হয়তো বা পাঠকের একটু মন খারাপ করে ইয়ে দেবে। এছাড়া এখানে অন্যান্য যেসব সাপোর্টিং ক্যারেক্টার বা ছোট ছোট ক্যারেক্টার গুলো রয়েছে, যেমন টাকাগোর কিছু ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ, যেমন টাকাগোর যে ফ্রেন্ড তোমো, কিংবা আহ, তার যে
রেস্টুরেন্টে যাদের সাথে তার দেখা হয়, হ্যাঁ? তো এইরকম জিনিসগুলো বেশ খুব মানে চমৎকার। এই ক্যারেক্টার গুলোর সাথেও আসলে মানে যে একটা তাদের রিলেশনশিপ গুলো যে মানে কিভাবে ডেভেলপড হচ্ছে, হ্যাঁ? কাকু কিভাবে নতুন নতুন মানুষের সাথে মেলামেশা করে তার জীবনটাকে আরেকটু গুছিয়ে নিচ্ছে, হ্যাঁ? সেগুলো আসলে দেখতে পাই যেই প্রথম বইটাতে যাকে আমরা দেখেছি যে একটা ভেঙে পড়া ক্যারেক্টার, একটা ডিপ্রেসড ক্যারেক্টার, দ্বিতীয় বইটাতে আসলে দেখি যে সে নিজেকে আগের চেয়ে আরো অনেক আপডেট করেছে, হ্যাঁ? আরো অনেক স্ট্রং হয়েছে, ম্যাচিউর হয়েছে, জীবনের ইমোশন গুলোকে সে আসলে ডিল করতে শিখেছে। তো এই জিনিসগুলো আসলে মানে খুবই একটা চমৎকার একটা ব্যাপার, আমার কাছে ভালো লেগেছে। তো এইখানে আসলে কিছু মেটাফরিক জিনিস আমার কাছে মনে হয়েছে, যেগুলা আমার কাছে মনে হয়েছে, অনেকের কাছে মনে নাও হইতে পারে। যেমন বইগুলোর মধ্যে বৃষ্টি, তারপর হচ্ছে তুষার, এই জিনিসগুলোকে খুব মানে তারপর খাবার দাবারের দোকান, হ্যাঁ, এই জিনিসগুলোকে মানে একটু ফোকাস করা হয়েছে, মানে কিছু কিছু প্লট এইসব জায়গাগুলোতে ঘটছে বা এই জায়গাটা ফোকাসটা আছে। এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে বৃষ্টি যেমন আমাদেরকে মানে একটা খরার পরে আবার নতুন করে শুরু করা হয়, হ্যাঁ, সবকিছু আবার নতুন ভাবে সুন্দর হয়ে উঠছে। তো এই যে তাকাকো আসলে মানে একটা খরার পরে বা একটা ডিপ্রেশনের পর থেকে আবার নতুন ভাবে সে ম্যাচিউর হয়ে আসছে, সেই জিনিসটা আসলে এটা অনেকটা আমার মনে হচ্ছে যে একটু রিলেটেবল। আবার খাবারের দোকান বা কোথাও খেতে গেলে আমরা ফ্রেন্ডস, ফ্যামিলি বা কলিগ এদের সাথে আমরা যখন কোথাও খেতে বসি, আসলে দেখা যায় অনেক ব্যক্তিগত সমস্যা হোক বা ব্যক্তিগত জীবন হোক, পার্সোনাল বিভিন্ন হবিস, হ্যাঁ, অ্যাক্টিভিটিস ইত্যাদি নিয়ে ডিসকাশন হয়। একটা মানুষকে আমরা আরো অনেকটা জানার চেষ্টা করি। হ্যাঁ, তো এই সম্পর্কগুলোটা আরেকটু স্ট্রং হয়। তো সেই খাবারের দোকানগুলোতে দেখা যাচ্ছে যে তাকাকোর সাথে নতুন নতুন মানুষের ইন্টারাকশন হচ্ছে। সো জিনিসটা তাকে তার নতুন নতুন রিলেশন গুলো আসলে কিভাবে ডেভেলপ হচ্ছে বা তৈরি হচ্ছে, সেই জিনিসটাতে হয়তোবা এটার একটা রিলেশন থাকতে পারে। হ্যাঁ? সো এইরকম আমার কাছে কিছু জিনিসগুলো মনে হয়েছে। সো এই এই হচ্ছে মোটা দাগে আসলে বইটির গল্প। হ্যাঁ? তো খুবই চমৎকার বই দুটো। তো এখানে মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ কয়েকটা ডায়ালগস বলি বা ইয়ে বলি, মানে খুবই লেখক আসলে খুবই চমৎকারভাবে বইটি লিখেছেন, যে মানে খুবই ফিল গুড একটা ব্যাপার। হ্যাঁ? সো আসলে শেষ কথা হচ্ছে যে এই বইগুলো থেকে আসলে মনে হয় যে অনেকটা এরকম যে আসলে লাইফকে ধীরে ভাবে চলতে দিতে হবে। হ্যাঁ? এত ব্যস্ততা থেকে বা এত ক্লান্ত ভাবে থেকে এইরকম ভাবে এরকম একটা রোবটের মতো জীবন চালিয়ে যাওয়াটা একটু কষ্টকর ব্যাপার। জীবনকে জীবনের মতো চলতে দিতে হবে। এখানে দুঃখ, শোক, বাধা বিপত্তি আসবেই। এগুলাকে নিয়েই আসলে এগিয়ে যেতে হবে। এইগুলোকে নিয়েই আসলে এই ভাঙা অংশগুলোকে নিয়েই আসলে আমাদেরকে মানে উই হ্যাভ আমাদেরকে একজন পূর্ণ মানুষ বা একটা পূর্ণ জীবন উপভোগ করে যাওয়ার চেষ্টা করে যেতে হবে। সো আসলে কখনো যদি আপনি মনে করেন যে ব্যস্ততার মাঝে হারিয়ে গিয়েছেন, বইগুলো আপনি আসলে আপনাকে আবার নিজের কাছে নিজেকে আরেকটু নিজেকে ভালোবাসা, হ্যাঁ, নিজের এই কনফিডেন্সটাকে গ্রো করতে হয়তোবা হেল্প করতে পারে। আপনি হয়তোবা মনে করতে পারেন যে আসলে প্রত্যেকটা অবস্টাকেল এর পরেই নতুন করে শুরু করার সুযোগ থাকে, হ্যাঁ? আর যে শান্তি আমরা খুঁজে বেড়াই সেটা হয়তোবা অনেক সময় অপ্রত্যাশিত জায়গাতেও পাওয়া যায়। সো এই হচ্ছে ব্যাপার। তো বইগুলো যদি আপনার পড়া হয়ে থাকে, আপনি আসলে জানাতে পারেন কোন মুহূর্তটা আপনার ভাল লেগেছে, কোন চরিত্রটা আপনার ভাল লেগেছে। তো আর যদি না পড়ে থাকেন, এই বই দুটো শুরু করার জন্য খুবই একটা ভালো সময়। ডেফিনিটলি আমার মনে হয় যে এই সিম্পল বইগুলো, সিম্পল কাহিনী আপনার মনটা ছুঁয়ে যাবে। সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আ আ আশা করি সামনে নতুন কোনো বই নিয়ে আবার দেখা হবে, আবার কথা হবে। ততদিন পর্যন্ত পড়ুন, ভাবুন। হ্যাঁ? ধন্যবাদ সবাইকে।